আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। শেখ এগ্রোর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সো সুসংবাদ সুসংবাদ সুসংবাদ, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আপনার আমার দেশি মুরগির কে উমে বসিয়ে আপনার বাচ্চা ফোটানো হয়েছে। টাইগার মুরগির বাচ্চা দেশি মুরগির নিচে দিয়ে ফোটানো হয়েছে। আর টাইগার মোরগটাকে আমি দেখাবো কোন মোরগের ব্রিড থেকে ব্রিড এগুলা, কোন মোরগ মুরগির ব্রিড এগুলা সবই আছে আমার কাছে, দেখাবো। এই যে এই যে এই যে এই যে মাশাল্লাহ মাশাল্লাহ, এখানে 7টা বাচ্চা আছে আমার আল্লাহর রহমতে। 7টা বাচ্চা ফুটছে। আহ, 2টা মুরগি মিলিয়ে 7টা বাচ্চা ফুটেছে। আরও একটা মুরগিকে আমি কুচে বসানো হয়েছে। এই ফার্স্ট আপনার এই প্রথম আমার লাইফে আমি মুরগির বাচ্চা ফুটালাম, মুরগিকে কুচে বসিয়ে। আমার এক্সপিরিয়েন্স হলো আল্লাহর রহমতে। আপনারা আমার পাশে থাকবেন, এভাবেই সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর শিখতেছি এখন। এখন আমি সবসময় বলি প্রত্যেকটা ভিডিওতে, এটা হচ্ছে আমার ট্রেনিং পিরিয়ড চলতেছে। আমার এই খামারের বয়স হচ্ছে এখন 2 মাস বয়স। তো আমার এখানে আপনার অনেক প্রাপ্তিও আছে, অনেক লসও আছে। তো লাভ লস সব কিছু মিলিয়েই আপনার হচ্ছে জীবন। আর হচ্ছে এই লাভ লস এগুলোর মধ্যেই চলতে হবে। লস হয়ে গেলে বা কোনো কোনো একটা ক্ষতি হয়ে গেলে আপনার মনোবল হারানো যাবে না। আহ, এই হচ্ছে আমার 7টা বাচ্চা আল্লাহর রহমতে। আপনাদের দোয়ায় ওরা এখন পর্যন্ত সুস্থ আছে। আজকে 5 দিন, আমি এখন পর্যন্ত ওদেরকে কোনো রকম কোনো মেডিসিন দেই নেই। তো এখনও চিন্তা ভাবনায় আছি যে কীভাবে কি করা যায়। আর আমি ওদেরকে সোনালি স্টার্টার ফিড দিচ্ছি, আর এখানে পানি দিয়ে দিচ্ছি। তো ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন ভালো থাকে, আমার খামারে বড় হয়। আর হচ্ছে যে ওদেরকে জানি আমি আমার যেটা আর কি সবসময় চিন্তা ভাবনা ছিল, ইচ্ছে ছিল, মনের যেটা ইচ্ছে হচ্ছে যে অর্গানিক ওয়েতে আপনার বড় করা। আপনার কোনো রকম কোনো ওষুধ ছাড়া, কোনো মেডিসিন ছাড়া ওদেরকে বড় করার ইচ্ছে। সো আপনারা আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন, যে দেখি কি হয়, আল্লাহ কি করে। তো আপনারা আমার পাশে এইভাবে সবসময় থাকলে আমি আরও অনেক অনেক দূর আগাতে পারবো, অনেক কিছু শিখতে পারবো। শিখতেছি, ভুল হবে, ভুল থেকেই শিখা, এটাই জীবন। আরও আপনার এই যে দেখেন, ওরা ওরা খাচ্ছে আল্লাহর মতো, ভালোভাবেই খাচ্ছে বাচ্চাগুলা। আপনার বড় মুরগিটাও খাচ্ছে। তো আপনার ওদের ব্যাপার হয়েছে যে আপনাদেরকে আমি ভালোভাবে বলি বুঝে। এখানে আপনার হচ্ছে 7টা বাচ্চা, 5টা বাচ্চা হচ্ছে ওর ফুটছে। আর হচ্ছে আপনার 2টা বাচ্চা ফুটেছে হচ্ছে যে ওর 2টা বাচ্চা। তো আপনার এগুলো আপনার আমার ফার্স্ট টাইম, তার জন্য আপনার আমি ডিমগুলো একটু একদিন আগে পরে দেওয়াতে আপনার সবগুলো একসাথে ফোটে নাই। সো আপনার ওর নিচে ছিল আপনার 3টা ডিম বাকি ছিল। ওর ওর 3টা, আর হচ্ছে আপনার ওর 3টা, 6টা ডিম। আপনার আমি আমি আরেকটা মুরগির নিচে বসাইছি, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এই মুরগিটার নিচে আপনার 6টা ডিম দিয়ে বসাইছি। এই যে 6টা, আরো আরো কিছু ডিম পারছে, ওগুলা এখানে দিয়ে বসাইছি আমি।
তো এখানে বসানো হয়েছে, এখন ওর জন্য দোয়া করবেন, ওরা জানে ওরা বাকি ডিমগুলাও জানি ফোটে। তো আমি শুনছি যে ডিম নাড়াচাড়া করলে নাকি আপনার বাচ্চা ফোটে না। সো আমি এর মধ্যে ডিমগুলো নাড়াচাড়া করছি কয়েকবারই। নাড়াচাড়া করার পরেও আপনার আমার এই রেজাল্ট হচ্ছে এটা, আমার এখানে রেজাল্ট হচ্ছে এইগুলো আল্লাহর মতে। তো আমার এটা হচ্ছে আপনার ছোট্ট আমার একটা শখের খামার, পাঁচতলা ছাদের উপরে আপনার একটু ক্ষুদ্র চেষ্টা আমার। আমার নিজের ইচ্ছাটাকে প্রাধান্য দিয়ে করতেছি, লাভ লস পরে পরে দেখতেছি। সো ইচ্ছে ছিল যে এখানে ফেন্সি মুরগি উঠাবো, ফেন্সি কিছু মুরগি টুরগি উঠাবো। তো এখানে যেটা দেখলাম ফেন্সি মুরগিগুলো আপনার ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম, হুট করে অসুস্থ হয়ে যায়, হুট করে অসুস্থ হয়ে যায়। এইসব কারণে আপনার ফেন্সি মুরগি থেকে দূরে থাকাই ভালো। নতুন নতুন যারা যারা আমার মতো নিউ কামার শিখবেন, তারা শুধুমাত্র দেশি মুরগি নিয়ে আপনারা কাজ করেন যদি আপনারা মোটামুটিভাবে উৎসাহিত হতে চান খামারের প্রতি। যাদের খুব বেশি ইচ্ছে আছে, পালতে চায়, শখ আছে তারা। আর এছাড়া আপনার যারা আপনার এর থেকে আপনার হুট করে প্রফিট খুঁজবেন, তারা এইসব খামার থেকে দূরে থাকবেন। যে কোনো খামারই বলেন না কেন, আপনার সাকসেস হওয়ার জন্য আপনার অনেক সময় লেগে যায়। এটাতে রিটার্ন আসবে কিন্তু সময় লাগবে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ একটা সময়তে না একটা সময়তে আপনি রিটার্ন পাবেন, কিন্তু এটার জন্য অনেক সময় দিতে হবে, অনেক ধৈর্য ধরতে হবে। তো যাদের খুব বেশি ধৈর্য আছে তারাই এগুলো শুরু করবেন। ধরেন যাদের খুব বেশি ইচ্ছে আছে, খুব বেশি শখ আছে, তারা আপনার নিজের বারান্দায় একটা খাঁচার মধ্যে দুইটা কি তিনটা মুরগি, দুইটা চারটা মুরগি নিয়ে শুরু করলেই আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে এদের পালাটা কত সহজ কত কঠিন। এই হচ্ছে ছিল আজকের বিস্তারিত। সো আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার এই ছোট্ট খামারের জন্য দোয়া করবেন। আহ, এরা জানি সুস্থ থাকে, ভালো থাকে, এবং এইভাবে পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ভিডিও দেখতে থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করবেন। সো সে অবধি সবাই ভালো থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আলবিদা, বাই বাই।